একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজ বাঁধাকপির ইউনিক একটা রেসিপি করব। সেহরির সময় এই একটা তরকারি থাকলে গরম ভাতের সাথে সবাই কবজি ডুবিয়ে খাবে, তাই আজ আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। তো দেখুন, আজকের রেসিপির জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি। সম্পূর্ণটা আমার লাগবে না, কয়েকটা পাতা এখান থেকে ছাড়িয়ে নেব। একটু সাবধানে ছাড়াতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়, গোটা থাকলে ভালো হবে। এদিকে একটা কড়াইয়ে পানি দিয়ে 1 চামচ লবণ দিলাম। উতরে উঠলেই এর মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেব। গরম পানির মধ্যে 1 থেকে 1.5 মিনিট পাতাগুলো রেখে চুলা বন্ধ করে দিব। পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে এবার এগুলোকে পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে তুলে রাখতে হবে। বাঁধাকপির এই রেসিপিটা সবার কাছে বোধহয় একদমই নতুন লাগবে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে, তা আপনারাও কিন্তু বাসাতে এটা রান্না করে ট্রাই করতে পারেন। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি মুগ ডাল ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলো ফুলে গিয়েছে। এখন এগুলোকে পানি থেকে আমি মিক্সিতে নিয়ে নেব। আর এই মুগ ডালের সাথে আমি 4টা কাঁচামরিচ দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। তবে এটাতে পানি দিবেন না, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এখন টেস্ট অনুযায়ী সামান্য লবণ আর রঙের জন্য হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে এই যে পাতার নিচের দিকে যে মোটা অংশটা রয়েছে এটা কেটে ফেলতে হবে, তাহলে কি হবে, পাতাটা ভাঁজ করতে সুবিধা হবে। এখন একটা করে পাতা বিছিয়ে দিয়ে তার উপর ডালের যে মিশ্রণটা মেখেছিলাম সেটা মেখে দিব। খুব বেশি একটা লাগানোর প্রয়োজন নেই, পরিমাণ মতো লাগাবো। পাতার চারপাশ দিকে এটা ভালো করে লাগাতে হবে। তারপর আরও একটা পাতা এর উপরে বিছিয়ে দিব। সমানভাবে বিছিয়ে দিয়ে এটার উপরেও সেই ডালের মিশ্রণটা আগের মতো করে লাগিয়ে দেব। এভাবে 3-4টা পাতা দিতে হবে। ডালের মিশ্রণগুলো লাগানোর পর এখন পাতাকে দুদিক থেকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। তারপর এটাকে রোল করব। এদিক থেকে একটু টাইট করে রোলটা করব, যাতে ভাজার সময় খুলে না যায়। সিদ্ধ করার কারণে পাতাগুলো নরম রুমালের মতো হয়ে আছে, তাই রোল করতে সুবিধা হয়। এখন এর উপরে ডালের পেস্ট লাগিয়ে দিব। তারপর এগুলোকে হালকা তেলে ভাজি করে নেব। দুটো রোলই দিয়ে ভাজি করে নিতে হবে। দুটো রোল দুদিক থেকে 2 সাইড দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিতে হবে। দুদিক থেকে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দেব। তারপর ওই তেলেই দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, তারপর 1 চামচ হলুদ দিব। হলুদ দেওয়ার পর আমি দিব এখানে জিরা দিয়ে আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না লেগে যায়। তারপর এখানে দিলাম আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দেওয়ার পরও অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। তারপর আমি এখানে দিব ফেটানো টক দই 1 চামচের মতো, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর নাড়ানো হয়ে গেলে আমি এখানে দিব 1 চামচ লবণ, তারপর দিব হলুদের পর দিব গুঁড়ো মরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করব। তারপর বাকি যে ডালের মিশ্রণ আছে ওটাতে একটু পানি দিয়ে মিশিয়ে এটাতে দিয়ে দিব। দিয়ে এটাকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলেই তরকারিটা একটা মজা আসে। কষানোর পর আমি এটাতে দিলাম আর একটু পানি। এবার যে রোলগুলো ভেজে রেখেছি সেগুলোকে পিস পিস করে কেটে নিব। তারপর এগুলোকে কড়াইতে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কড়াইয়ের এই ঝোলটা ঢেকে দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে ঢাকনা তুলে এগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিব, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। তারপর এই যে আমার রান্না হয়ে গেল, আমি এগুলোকে এখন একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন।